এই যে মাংস থেকে সব তেল আমি পোলাওর জন্য উঠায় রাখছি। এখন এটাতে আমি চাল দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব, তারপরে আমি মাংসটা দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি পোলাওর চালটা দিয়ে দিলাম, সরি বিরিয়ানির চাল, বিরিয়ানির চাল, পোলাওর চাল না। বন্ধ করেন। এই যে চালটা এখন আমি সময় নিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিব, একদম অনেক সময় নিয়ে আমি এটা ভাজবো। ভাজতে ভাজতে যখন একদম ঝমঝম আওয়াজ হবে তখন গিয়ে আমি পানি দিব। তাহলে হবে কি, বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে, একটা সাথে একটা লেগে যাবে না, নরম হয়ে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি ঠান্ডা পানি ইউজ করতেছি, কোনো গরম পানি টানি কিচ্ছু না। এই ঠান্ডা পানি দিয়েই আমার এই বিরিয়ানিটা দেখবেন এত ঝরঝরে হবে, এত সুন্দর হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। কোনো গরম পানি টানি কিচ্ছু করি না, ঠান্ডা পানি দিয়ে একদম বিরিয়ানিটা পারফেক্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এই যে মটরশুঁটি গুলা। দিয়ে দিব কাঁচা মরিচ, এখন দিয়ে দিব আমি রান্না করে রাখা মাংসটা। চালের সাথে মাংসটা আমি একটু মিশিয়ে দিব, বাস। আমি দিয়ে দিব অল্প একটু কেওড়া জল, গোলাপ জল। চুন আগুনের মতো গরম হয়ে গেছে। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর ফ্লেভার। এখন আমি এটা একটু উল্টাই দিব, উল্টাই দিয়ে আমি আবার একটু এটা দমে দিয়ে রাখবো। এই যে কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর এত সুন্দর ঘ্রাণ, কি বলবো আর। যদি খাওয়াইতে পারতাম তাহলে ভালো লাগতো। এত সুন্দর হয়েছে বিরিয়ানি, মানে এটা আমার কল্পনার বাইরে যে এত সুন্দর হবে। হ্যাঁ, এতগুলা বিরিয়ানি, এতগুলা চাল, মাংস, পুরা পাতিল ভরে গেছিল। আমি ভাবতেই পারি নাই যে এটা এত সুন্দর হবে। একদম ঝরঝরে হয়েছে, একটা পোলাও একটার সাথে লাগে নাই, এত সুন্দর ফ্রেশ ঝরঝরে বিরিয়ানি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। রোজার ইফতারের জন্য রান্না করছি, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে রোজা করে রাখতে পারেন, সেই দোয়াই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখানে প্রায় আমি 2 কেজির মতো চাল নিচ্ছি, আর এখানে মাংস আছে প্রায় 2 কেজি। 2 কেজি চালের বিরিয়ানি আর 2 কেজি মাংস। আজকে ইফতারের জন্য হলো আমি এই বিরিয়ানিটা পাকাইছি, আর ভোরাতের জন্য হলো আমি মাংস ভুনা করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই যে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, এখন বিরিয়ানিটা আমি বেড়ে রাখবো। আর এতগুলো বিরিয়ানি তো খাওয়া হবে না, আর আমাদের ঘরে হয়েছে বিরিয়ানি, পোলাও এগুলো অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি অনেকগুলা করে রান্না করি। যখনই রান্না করি আমি একসাথে অনেকগুলা রান্না করি। আমি অল্প অল্প করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, যখন মন চায় তখন হয়েছে গরম করে খাইতে পারে। আর এখন রোজার দিন না, বিরিয়ানিটা প্রতিদিন মানে ইফতারে বা ইফতারের পরে নামাজ থেকে আইসা খাইতে চাইবো। কারণ যে যেটা পছন্দ করে তারে সেটাই, তার কাছে সেটাই ভালো লাগে, প্রতিদিনই ভালো লাগে। এর জন্য আমি এতগুলো বিরিয়ানি রান্না করলাম, পুরো এখানে 2 কেজি চালের বিরিয়ানি আছে। এই যে এক বক্স বাইরে ফেললাম, এখন আমি আরেক বক্স বাড়বো।
এই যে আমি আরেক বক্স বাইরে ফেললাম। আর এখন আমি যেটা বাড়তেছি সেটা হলো সন্ধ্যা ইফতারের জন্য। এটা সন্ধ্যায় আমি গরম করে দিব, কারণ এখন বাজে দুপুর 3টা, সাড়ে 3টা হবে না, দুপুর 3টা সাড়ে 3টা। এখনই আমি সবকিছু রান্না কমপ্লিট করে ফেলছি, কারণ সন্ধ্যায় অনেক ঝামেলা হয়, যার কারণে আমি একটু আগে গিয়ে রান্না বান্না সব রেডি করে ফেলছি। এখন সন্ধ্যা হলে আমি এই বিরিয়ানিটা গরম করে দিব। আর যেগুলো ফ্রিজে উঠানো সেগুলো আমি বক্সে বক্সে বেড়ে আমি এসিতে রেখে দিছি, ঠান্ডা হলে আমি ফ্রিজে তুলে ফেলবো। ইনশাল্লাহ প্রায় আরো 2 দিন চলবে আমাদের এই বিরিয়ানিটা। এখন শুধু তো খালি বিরিয়ানি দিয়েই প্রতিদিন ইফতার হবে না, মানে আমার ঘরে সবাই বিরিয়ানিটা অনেক পছন্দ করে, যার কারণে আমি অনেক বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই। যার যখন মনে চায় তখন সে বের করে করে গরম করে খেতে পারে, কারণ প্রতিদিন তো আর বিরিয়ানি রান্না করা সম্ভব না, তাই না? এর জন্য আমি একসাথে একটু বেশি করে রান্না করে রাখি। আর একটু দিয়ে দিই, এটা আমার সন্ধ্যার ইফতারের জন্য লাগবে ইনশাআল্লাহ। এটা আমি সন্ধ্যায় গরম করে দিব। এখন তো একদম গরম ধোঁয়া বের হইতেছে। মাঝখানে একটা টিপ দেন তো। এই যে সন্ধ্যার জন্য, সন্ধ্যায় আমি গরম করে দিব। আর এখানে আমি আরো এক বক্স বাড়বো, সেটা হচ্ছে একজনকে দিতে হবে। একজন বলতে মনিমার হাজবেন্ডের জন্য নিয়ে যাবে সে, সেটা বাড়বো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বিরিয়ানি খায় পরে আবার শরবত খায়। শরবত খাই তো একজন মোর বিরিয়ানি খাম তুলে। এই যে আমিও নিছি। কালার এরকম আসে কেন? কি একটা অবস্থা! হ্যাঁ, এরকম তো কালার না। কি জানি, রাতের বেলা আসলে কোনো ভিডিও ভালো হয় না। ভিডিও ভালো হয় না। একটু দিকে টান দেন। কেমন হয়েছে? ফাইন, খুব সুন্দর, হেভি মজা। আমরা যে বিরিয়ানির দাঁতটা তুলতেছি, দর্শক ভাইরা বোনেরা কি যে দেখতে করতেছে। বিরিয়ানি বানানো? হ্যাঁ হ্যাঁ, সবাই তো খাওয়া শুরু করলাম। পানি খেলাম, 1 গিলাস শরবত খেলাম, ইফতার খামু, খাই আনে পরে আবার বিরিয়ানি আর প্লেট নিই। 1 প্লেট থেকে আমার